আমরা প্রথমেই 86 আইসিসিতে ঈদের দিনে আমরা ম্যাচ খেলেছিলাম। ওই সময় দেশে যে আনন্দটা করে বাইরে ওই আনন্দটা করা যায় না। সবসময় আমরা চেষ্টা করি যে ঈদ দুটো যাতে আমরা এখানে বাংলাদেশে করি। শান্তনুর সাথে তো টেস্টেও ক্যাপ্টেন আছে, ওডিআইতে আছে, টি-20 ছেড়ে দিয়েছে। তো সে জায়গায় একটা বিসিবি সিদ্ধান্ত নেবে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু। ক্রিকেট 97-এর পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে ভালো মতো ঈদ করেন, ঈদ মোবারক। দর্শকের আগ্রহের জায়গা থাকে মিনাজুল আবেদিন নান্নুর ঈদটা আসলে কেমন কাটে? ঈদ তো আমি সবসময় চট্টগ্রামই করি, রোজার ঈদটা। তো এখানে পরিবার পরিজন নিয়ে, যেহেতু আমার বাবা মা নিয়ে আমার বড় ভাই আছেন, ওখানে আমার আত্মীয় স্বজনরা আছেন এবং ছোটোবেলার অনেক বন্ধু আছে, অনেক প্লেয়ার আছে আমাদের, এক্স প্লেয়ার, একসাথে আমরা ঈদের সময়টা কাটাই এবং ভালো করে এবারও চেষ্টা করবো ইনশাআল্লাহ সবার সাথে আনন্দে ঈদ উদযাপন করার জন্য। বাংলাদেশ ক্রিকেটে কোনো মেমোরিজ আছে কিনা যেটা ঈদে খুব মিস করছেন এখন? হ্যাঁ, আমি তো অনেক সময় একটা ঈদ তো আমরা প্রথমেই 86 আইসিসিতে ঈদের দিনে আমরা ম্যাচ খেলেছিলাম। ওই সময় তো এই স্মৃতিগুলি আছে এবং ঈদের দেশে যে আনন্দটা করে বাইরে ওই আনন্দটা করা যায় না। সবসময় আমরা চেষ্টা করি যে ঈদ দুটো যাতে আমরা এখানে বাংলাদেশে করি। ঈদের জন্য দর্শক শ্রোতাকে আমার ঈদ মোবারক জানাই। আপনার পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে, সুস্থভাবে, ভালো মতো ঈদ করবেন এবং যারা ঢাকার বাইরে যাচ্ছেন নিরাপদে যাবেন। সড়ক পথে ঠিক দেখবেন যে ঈদের সময় তো অনেক কিছুই হয়, সাবধানে যাবেন, নিরাপদে থাকুন, সুস্বাস্থ্য থাকুন। ঈদ মোবারক সবাইকে। আপনার কাছে কি মনে হচ্ছে বাংলাদেশের মানে ক্যাপ্টেন্সির দায়িত্বটা আসলে খুঁজে পাবে, একটা পারফরমেন্স আসবে, এক বছরের চুক্তিটা কি এনাফ কিনা আসলে? বাট একটা ক্যাপ্টেনের জন্য কিন্তু একটা সময় দরকার। যে কোনো দলকে পরিচালনার জন্য একটা প্ল্যানের মধ্যে যেতে হয়, যার কারণে একটা সময় দরকার হয়। তো আমার মনে হয় যে শান্তনুর সাথে তো টেস্টেও ক্যাপ্টেন আছে, ওডিআইতে আছে, টি-20 ছেড়ে দিয়েছে। তো সে জায়গায় একটা বিসিবি সিদ্ধান্ত নেবে, কিন্তু একটা ক্যাপ্টেনের লং টার্ম একটা প্রসেসের মধ্যে যেতে হয়। এটা আবার দেখতে হয় যে ক্যাপ্টেনের পারফরমেন্সটা এবং ওর পারফরমেন্সের একটা স্টেবিলিটি দরকার। তো আমার মনে হয় যে সব দিক দিয়ে বিসিবি সিদ্ধান্ত নিবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এখানে আবার গঠন তদন্ত তৈরি করবে হেড অফ কমিটি, তারপরে ইলেকশন প্রসেসে যাবে। তো ইলেকশন হতে হতে কিন্তু 2 বছর 2.5 বছরের 2 মাস থেকে 2.5 মাসে একটা সময় লাগবে। এর মধ্যে কিন্তু ইলেকশনটা হয়ে যাবে। এখানে তো সবার জন্য তো অপশন খোলা থাকবে, কে আসবে না আসবে। সম্মিলিতভাবেই এক্সপেরিয়েন্স যারা এক্স প্লেয়ার আছে ওখান থেকেও আবার কারেন্ট প্লেয়ার সব মিলে কিন্তু একটা কমিটি গঠন করা হবে। তো এখানে সবারই সুযোগ থাকবে। দেখা যাক, এখন 2 মাস আগে এটা বলা যাবে না। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ।